বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যেই ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত এই সম্মেলনে ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন যুদ্ধ এবং জোটের ভবিষ্যৎ কৌশলই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু। ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ন্যাটোর নিরাপত্তায় সবচেয়ে বেশি ব্যয় করলেও অন্য সদস্যরা সেই অনুপাতে দায়িত্ব পালন করছে না। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটা বলছেন, ইউরোপ ও কানাডা ইতিমধ্যেই প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। তার ভাষায় এটি ন্যাটো 3.0, যেখানে ইউরোপ আরও বেশি দায়িত্ব নেবে, তবে যুক্তরাষ্ট্র জোটের গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই থাকবে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ইউক্রেন যুদ্ধ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। কিয়েভের জন্য নতুন করে সামরিক ও আর্থিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এমন সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর প্রতিরোধ সক্ষমতার প্রভাব ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা নীতির প্রেক্ষাপটে আঙ্কারায় এই সম্মেলন ন্যাটোর ঐক্য, ভবিষ্যৎ কৌশল এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। অঙ্কুর মণ্ডল, RTV।